ভাবি, হ্যাঁ বলো। রাজা কইছেন সব নিয়ে এসেছি। ও সবগুলো নিয়ে আসছো? আচ্ছা এখানে রাখো। আর ভাইয়া কইছে একটু দেখা করতে যাই, ভাইয়া কি কয় একটু নাই? আচ্ছা ঠিক আছে যাও। ভাইয়া বিশাল, এসিটা একটু ছেড়ে দে তো। আর ভাইয়া এই যে এটা নেন। ও মাই গড, এটা তুই কোথায় পালি? ওই ভাইয়া আপনি যখন গাড়ি থেকে নামছেন তখন এটা পড়ে গেছিল। এইমাত্র আমি টাকাটা ব্যাংক থেকে তুলে আনছি। আচ্ছা আল্লাহ, ব্যাগের তো চেইন খোলা। আমাকে বড় পাচ্ছেন বাচ্চালি রে। আল্লাহ, মাথা একদম কাজ করতেছে না বুঝছিস, উনি টেনশনে মাথা একদম। বিশাল ভাই, আমার কোটটা একটু ওয়াশে দিয়ে দিস কেমন? জি ভাইয়া অবশ্যই। বেশি মনে গেছে। আর বিশাল, জি ভাই। এদিকে শোন, তোর যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তুই কিন্তু আমাকে জানাবি, ঠিক আছে? কোনো সংকোচ করবি না, ঠিক আছে? যা। ভাবি, আমি তাহলে বাড়ি চলে যাইতাছি। ওই ঈদের কয়েকদিন পর আবার ফিরে আবার। ঈদের 2 দিন পর না তোমার বোনের বিয়ে? জি ভাবি। দাঁড়াও 1 মিনিট। এই নাও, এখানে কিছু জিনিস আছে, এগুলি এখানে খুলবে না, বাড়িতে গিয়ে খুলবে। জি ভাই। ঠিক আছে তাহলে যাও। আসসালামু ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই অদোস, আমি ওখানে আইতাছি। ভাই তাহলে দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই। একটু ওয়েট করো, যে আপুর কিছু জিনিস আছে তো দিয়ে এখনই আসতেছি। ওই বিশাল, এদিকে আয়। জি ভাই। বিশাল, বাসায় প্যাকেটটা দিয়ে আসতো তো, আপুর কিছু জিনিস আছে এখানে। কিন্তু ভাই আমি তো বাড়িতে যাইতেছিলাম। ও আচ্ছা, তুই বাড়িতে যাইতেছস? জি ভাই। আচ্ছা যাই হোক, তুই একটু দৌড় দিয়ে দিয়ে আয়। আচ্ছা এগুলো আমার কাছে দে। তুই একটু দৌড় দিয়ে দিয়ে আয়। এটি আপুর গোল্ড, আপুর শাড়ি। কি রে, তুই এগুলো নিয়ে পালাই যেতেছস? আমি কিছু জানি না এই বিষয়ে ভাই। তুই কিছু জানোস না? না ভাগ্যবালা, আমি সামনে পড়ে গেছিলাম। তুই এইভাবে না কত জিনিস নিয়ে পালাইছস। তুই আজকে শেষ, তোরা আজকে পুলিশে দিবি। চল দুলাভাইয়ের কাছে। স্যার, যে পরিমাণ তীব্র গরম পড়ছে, শ্রমিকরা তো ঠিকভাবে কাজ করতে পারছে না। স্যার, 2টা দিন সময় যদি বাড়িয়ে দিন তাহলে ভালো হতো। স্যার, আমি কোনো ধরনের কোনো অজুহাত শুনতে চাই না। কথা বুঝতে পারছেন? স্যার, ঈদের আগে আমার কাজটা হ্যান্ড ওভার করতে হবে। আপনি এক্ষুনি চলে যান, ঠিক আছে? কাজটা কিন্তু ঈদের আগে আমাকে বুঝিয়ে দিবেন। স্যার। যান, চলে যান। হ্যাঁ সুমো, কোথায় তুমি? স্কুলে গেছো তিশাকে নিয়ে? আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করে তুমি বাসায় চলে যাও, আমি ওকে নিয়ে আমি বাসায় যাবো অনেক যাওয়ার সময়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাও তুমি। দুলাভাই, পুলিশের একটা কল দেন। কি হয়েছে? ওরে পুলিশে দিতে হইব। কেন, কি করছো? কি করছে? আপুর গহনা, টাকা, আপুর শাড়ি, এইসব নিয়েও পালাচ্ছিল। বিশ্বাস, এসব আমি কি দেখছি, কি শুনছি এসব? বিশাল, তুই আমার বাবার আমল থেকে আমাদের বাসায় কাজ করছিস, হ্যাঁ? তোর প্রতি আমাদের বিশ্বাস, তোর প্রতি আমাদের আস্থা, আর
তুই কি না? ভাইয়া আমি এগুলা করি না ভাইয়া। ভাবি প্যাকেটটা আমার হাতে দিয়েছে ভাইয়া। নিজে চুরি করে আবার তোর ভাবির গায়ে দৌড় চাপাই দিতে চাচ্ছিস? দাঁড়া, এখনই বের হয়ে যাবে। হ্যাঁ সোমো, কোথায় তুমি? তুমি এখনই প্রচারে চলে আসো আমার। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে চলে আসো। আরে আসো, তারপরে বলছি। ভাইয়া ওকে মুখে বললে হইব না, ওরা হাতে মারতে হইব। এই রাখ, আগে তো বোনকে আসতে দিক, তারপরে দেখছি ওর ব্যবস্থাটা আমি নিচ্ছি। Yes. কে হয়েছে? এত ইমার্জেন্সি ফোন করে ডাকলে যে? কি হয়েছে? এই হারামির বাচ্চা কি করেছে জানো? হ্যাঁ, এই দেখ কত বড় সর্বনাশ করছে তোমার। দেখো, এই দেখো তোমার গহনা, এই যে টাকা, এই তোমার শাড়ি, এই সমস্ত সবগুলো নিয়ে পালাচ্ছে চুরি করে। আচ্ছা আচ্ছা, তাই না? এই চোরের বাচ্চা চোর, তোদের সবার পাল্টালো না? হ্যাঁ, সেই দিনে তোর হাতে 5 লক্ষ টাকা দিয়ে বললাম ব্যাংকে জমা দিয়ে আস, সেই টাকা চুরি করলি না কেন? ওই দিন রাস্তায় 2 লক্ষ টাকা পড়েছিল, সেই টাকা উঠিয়ে নিয়ে তোর স্যারকে দিলি, সেই টাকা চুরি করলি না কেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বিপদে আপদে তুই ঝাঁপিয়ে পড়িস। তুই কি প্রমাণ করতে চাচ্ছিস? তুই এটা করে আমাদের কাছে ভালো হবি? অত ভালো মানুষ আমরা না রে, আমাদের মধ্যে করে এত সহজ না। সুমু, তুমি এসব কি বলছো? আমি তো তোমার কথার আগামোড়া কিছুই বুঝছি না। কি বুঝাইতে চাচ্ছ তুমি? কিছুই বুঝতে পারছো না? তাহলে শোনো, এই যে লোকটা দীর্ঘ 12টা বছর যাবত আমাদের এখানে চাকরি করে, সেই শুরু থেকে তোমার মুখে একটাই কথা শুনছি, কিছু লাগলে চেয়ে নিবি। ঈদের 2 দিন পরে ওর বোনের বিয়ে, কই ওর হাতে তো কিছু টাকা দিয়ে বলনি যেটা তোর বোনের বিয়েতে খরচ করিস? তোমার কাছে ছুটি চেয়েছে আর তুমি ছুটি দিয়ে দিয়েছো? তোমার দায়িত্ব শেষ? আরে ও তো আমাদের ফ্যামিলির একজন মেম্বার, বিনিময়ে ওকে আমরা কি দিচ্ছি? আর তুমি তুমি তো সবসময় মুখে মুখেই বলো কিছু লাগলে আমার কাছ থেকে চেয়ে নিস। এর পর্যন্ত কিছু দিয়েছো ওকে? এটাই তোমার বিবেক? আর যে জিনিসগুলোর জন্য ওকে চোর বানিয়েছো, ওগুলো ও চুরি করেনি, ওগুলো আমি দিয়েছি। বিশাল, আমাকে ক্ষমা করে দিস। মুখে মুখে আমি তোকে অনেক কিছু দিয়েছি, কিন্তু বাস্তবে আমি তোকে কিছুই দিতে পারিনি। আসলে সত্যি বলতে কি জানিস, তোদের মতন মানুষগুলো মন প্রাণ উজাড় করে আমাদের পিছনে ব্যয় করিস, কিন্তু দুঃখের বিষয় কি জানিস, এটা আমরা কখনোই দেখতে পাই না। আবারও বলছি ভাই, আমাকে ক্ষমা করে দিস। সুমো, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি এভাবে না বলা হয়তো আমি কখনোই বুঝতাম না। তোর বোনের বিয়েতে আমরা সবাই যাব। যে সকল মানুষগুলো নিজের সুখ বিলীন করে প্রতিনিয়ত আমাদের উপকারে আসে, আমাদের উচিত তাদের প্রতি আরো অনেক বেশি যত্নবান হয়ে ওঠা এবং তাদের বিপদে আপদে আমাদের হাত বাড়িয়ে দেওয়া।